এই শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সাধারণ সম্পাদক, ওনার নাম কি? কামাল ভাই, ঠিক আছে না? কামাল ভাইয়ের অফিসে একদিন বসে রয়েছি, তো উনি আমাকে বলতেছেন, হুজুর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে শ্রীমঙ্গল থেকে মাহফিল করে আমি যাব হচ্ছে ওই ভিতর যে রাস্তা আছে না, পাহাড়ি রাস্তা, আরে ওটা কি বলে, কমলগঞ্জের দিকে, ভানুগাছের দিকে, এই রাস্তা। উনি বলতেছেন আমি নতুন গাড়ি কিনছি, অ্যাটেনশন, আমি একটা বিদ্যার কথা বলতেছি, এই যেহেতু বিদ্যার কথা আসছে তো এই বিদ্যার কথা বলতেছি। তো উনি বলতেছেন যে আমি হুজুরকে বললাম যে হুজুর সাহেব আপনি আমার গাড়িতে বসেন, নতুন গাড়ি আমি কিনছি, তা আপনাকে নিয়ে আমি পরবর্তী মাহফিলে অ্যাটেন্ড করে দেব। কামাল ভাই বলতেছেন আমি সাহেবকে সামনে বসাইলাম, গাড়ি চালাইতেছি, যখন ওই পাহাড়ের ভিতরে মাঝখানে গেলাম হঠাৎ করে দেখি মস্ত বড় বড় দুইটা বাঘ সামনে। কামাল ভাই এখনো জিন্দা আছেন, কয়েকদিন আমাকে আগে বললেন ভাইজান আমার জীবনের একটা বাস্তব ঘটনা হলো এটা। তিনি বলতেছেন আমি দেখলাম মস্ত বড় একটা বাঘ, দুইটা বাঘ সামনে, আমি ঘামে শক্ত হয়ে গেলাম, ঘামে ভিজে গেলাম, আমার শরীর হিম হয়ে আসতে লাগলো। আমি গাড়ি দাঁড়া করাইলাম, সাহেব বললেন দাঁড়াও, আস্তে করে দরজা খুলিয়া সাহেব নেমে গেলেন। আমি সাহেবকে বললাম সাহেব অনেক বড় বাঘ, আপনি নামবেন না? সাহেব বলল দাঁড়াও ভয় নাই। বলতেছে আমি সাহেবকে দেখলাম হেঁটে হেঁটে বাঘের কাছে গেলেন, বাঘের শরীরে হাত দিয়ে মুছতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি আছে জিন্দা, আপনি যা জিজ্ঞেস করে দেখেন, উনি জিন্দা আছে, যা যা জিজ্ঞেস করবেন। তো সাহেব বাঘের গায়ে হাত দিতে বুলাইতে লাগলেন। ফুলতলি রাহিমাহুল্লাহ তিনি বাঘের পিঠে হাত দিয়ে বুলাইতে লাগলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, গাড়ির লাইট জ্বলতেছে, বাঘের সাথে সাথে হুজুর চলে গেলেন। 40 মিনিটের মতো, উনি বললেন প্রায় 40 মিনিটের মতো পরে সাহেব কেবলা আসলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমি ভয় পাইতে লাগলাম, আহারে মানুষের মাঝ থেকে সাবরে আমি নিয়ে আসছি, সবাই জানে কামাল সাবরে নিয়ে গেছে, এখন সাপ যদি বাঘের আক্রমণে মারা যায় তাহলে মানুষ আমারে মেরে ফেলবে। মানুষ কি বলবে যে আমি সাপকে মেরে ফেলছি? উনি চিন্তায় পেরেশানিতে সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। কিছুক্ষণ পরে ওই দুই বাঘ সহ হুজুর কেবলা আবার আসলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি বলতেছেন হুজুরকে দিয়ে বাঘ চলে গেল, সাহেব আমার গাড়ির উপরে এসে বসলেন। এত সুন্দর সুঘ্রাণ, এতই চমৎকার সুঘ্রাণ গাড়ির মধ্যে লেগে গেল। উনি বললেন 3 বছর পর্যন্ত আমার গাড়িতে কোনো পারফিউম ইউজ করা লাগে নাই, 3টা বছর পর্যন্ত ওই সুঘ্রাণ আমার গাড়ির মধ্যে ছিল। আল্লাহু আকবার। উনি জিন্দা আছেন, যে জিজ্ঞেস করতে পারে। আমি কোনো অলির নামে বানাইয়া কারামত বলি না, এটা আমার আদতের বাহিরে। কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা আছে। উনি বলছেন সেই জন্য বলছি আল্লাহু আকবার। তো উনি জিজ্ঞেস করলেন যে সাহাব এরা কারা? তো সাহাব বললেন এরা বহুদিন ধরে আমার দাওয়াত দিতেছে কিন্তু সুযোগ পাই না, আজকে আমারে পাইয়া তারা দাওয়াত করে লয়ে গেছে। শুনেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবাসবে। বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। শুধু আল্লাহ ভালোবাসে না, তামাম মাখলুককে ভালোবাসতে আল্লাহ হুকুম প্রদান করে। তখন সৃষ্টি তাকে মহব্বত করে। শোনেন, আমার আপনার অন্তরে আমার প্রতি মহব্বত আমি ইচ্ছা করলে বানাইতে পারবো না। কথা কন না কেন? পারবো যদি আল্লাহ দয়া করে না দেয়। এটা বিশ্বাস রাখতে।
আমার প্রতি মোহাব্বত আপনার অন্তরে আমি দিতে পারবো না যদি আল্লাহ দয়া করে না দেয়। এটা অসম্ভব, অসম্ভব। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শোনাইলাম। উনি এখনো জিন্দা আছে, কামাল ভাই অত্যন্ত ভদ্র মানুষ, খুব অলিপ্রিয় মানুষ। ওনার কাছে যাই জিজ্ঞেস করে দেখবেন যে ফরিদি সাহেব কথাটা বলছিল সত্য কিনা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই কথাটা কেন বললাম? আজও পর্যন্ত বিজ্ঞান এই বিদ্যা আবিষ্কার করতে পারে নাই যে পশু পাখির সঙ্গে এই পশু পাখির ভাষা বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কি কথা কেন কেন পারছে? পারে নাই। এই বিদ্যাটা আল্লাহ রাসূলের কদম মোবারক থেকে আসে। ওয়ায়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন উম্মত জানতে হলে কি করতে হবে? আল্লাহর কোরআনের পরিপূর্ণ আইনে তাকে আসতে হবে। কি কথা কন না কেন? রাসূল কারীমের পরিপূর্ণ সুন্নাতে আসতেই হবে, নতুবা সে এই বিদ্যা হাসিল করতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? পারবে? কখনোই অসম্ভব। কারোর মধ্যে যদি শরীয়ত না থাকে, সে যদি আকাশ দিয়ে উড়ে, তাকে বিশ্বাস করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কথাগুলি শুনে যাবে না, জরুরি কথা। শুধু এখানে শেষ না। হযরত ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হইলেন। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বিজ্ঞানী এই বিদ্যা আবিষ্কার করতে পারে নাই। কি কথা কন না কেন? বন্ধু আমার, একটা ঘটনা না বললেই নয়। পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন হযরত হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাসীয় খলিফা। মুসলিম মিল্লাতের অত্যন্ত একজন প্রভাবশালী এবং খুব ভদ্র এবং আশিক রাসূল একজন বাদশা ছিলেন তিনি। হযরতে খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে আল্লাহু আকবার, খ্রিস্টান রোম সাম্রাজ্য থেকে একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, বাদশা খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, আপনার রাজদরবারের ভিতরে সাম্রাজ্যের সাথে আমাদের সাম্রাজ্যের একটা বহস হবে, বিতর্ক। বিতর্ক কি? আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহর বেটা আছে? ছেলে আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ জোরে বলে, স্রষ্টা, মালিক, খালিক, রাজ্জাক, রহিম, রহমান, করিম, সত্তার, গফুর, গফফার। আল্লাহ কাল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে আমার মালিক আমার আল্লাহ জন্ম নেন নাই। আহা, খুবই মনোযোগ। খ্রিস্টানরা বলল আল্লাহর বেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর ইহুদিরা বলল উজাইর আল্লাহর ছেলে। উজাইর আল্লাহর ছেলে। একসাথে বলবো না নাউজুবিল্লাহ? খ্রিস্টান বলল মারিয়াম আল্লাহর স্ত্রী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত নিকৃষ্ট কথা, মনোযোগ দিয়ে। এই জন্য আল্লাহ কোরআনের অপর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম
খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বে করিম আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা কাফির, মিন আহলিল কিতাব, আহলুল কিতাব যারা, আহলুল কিতাব কারা? যারা খ্রিস্টান এবং ইয়াহুদ, ওরা আল্লাহকে, ঈসা নবীকে আল্লাহর বেটা মনে করে, মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে এবং উজাইরকে আল্লাহর ছেলে মনে করে। এই ইহুদিরা হলো আহলুল কিতাব। আল মুশরিকিন, যারা শিরিক করে, শিরিক, গাছ পূজা, মাছ পূজা, পাথর পূজা, সূর্য পূজা, নদী পূজা, এই আপনার কি বলে পুতুল পূজা, এই যাবতীয় শিরিক যারা করতেছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা মনে করে, আল্লাহর সমকক্ষ মনে করে। আমরা যারা সুন্নি আছি, আমরা সবসময় ওলিদেরকে উসিলা মনে করি। কি কথা বলেন, ঠিক কিনা? ওলিরা আল্লাহর বন্ধু, উন্ডা আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, আল্লাহর মেহবুব। সেই হিসেবে শুধুমাত্র ওনাদেরকে আমরা উসিলা মনে করি, যে ওনাদের উসিলাতে আল্লাহ হয়তো আমাদেরকে দয়া করেন, দোয়া কবুল করতে পারেন। কিন্তু আল্লাহর বিপরীতে ওনারা কিছু করতে পারেন না। ওনারা যেটা করেন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেন। ওনারা আল্লাহর কাছ থেকে চান, আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিতে পারেন। যেহেতু ওনারা আল্লাহর বন্ধু, ওনাদের হাতকে আল্লাহ কবুল করে নেয়। এটা সহিহ বুখারীর কিতাবুর রিকাকে রাসূল বলেছেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু। আমারে ওলিরা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না, যাইতে দেরি হয়, চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। এই জন্য আল্লাহর ওলিদেরকে আমরা উসিলা মনে করি এবং তাদের কাছ থেকে দোয়া চাই। তাদের কাছ থেকে আমরা আমাদের অসুবিধার কথাগুলি ব্যক্ত করি, তারা আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ দয়া করেন দোয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বললেন, এই সমস্ত মুশরিকগুলি চিরদিন তারা জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট, সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট, এবং সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে যারা পাকা হবে, ইমানে আমলে যারা কামিয়াবি হবে, ইমান আমলে যারা কামিয়াবি হবে, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, তারা সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। কি কথা বলেন, ঠিক কিনা? এই সৃষ্টির মধ্যে কেমন সেরা? আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহর জীবন থেকে একটা কথা বললাম। পশুরাও তাদেরকে সম্মান করছে। কি কথা বলেন, ঠিক কিনা? এই বিদ্যা আমার কাছে, ফরিদি সাহেবের কাছে নাই, এটা আমার কাছেও নেই, আপনার কাছেও নেই। এই বিদ্যাটা আল্লাহ তার প্রকৃত মেহবুবদেরকে দান করেন। এটা রাসূল করিমের মাধ্যম দিয়ে, ওলি আল্লাহদের সিনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা সাপ্লাই দেন। এটা সবাই পায় না, সবার নসিব হয় না। আল্লাহ যাকে কবুল করে তার নসিব হয়। তার বাস্তবতা আপনাদেরকে আরেকটু বুঝাই। সাহেব ইন্তেকাল করছেন কত বছর? 8। এখন কত? 15 বছর, 16 বছর রানী। 16 বছরে আমাদের বিজ্ঞানের দার্শনিকদের একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে কি হয়? মনের আড়াল হয়ে যায়। একটু বুঝেন তো, 16 বছরে
এই জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনের আড়াল কিন্তু সাবহন নাই। এই কথা বলেন না কেন? কারণ কি? উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা ঈমানে আমলে পাকা হয়ে গেছে। ঈমানে আমলে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে অন্তরে যুগে 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 শাহজালালিয়া মানে মুজাররদি 750 বছর ধরে তিনি আমাদের চোখের আড়াল হয়েছেন, কিন্তু মনের আড়াল হন নাই। খাজা বাবা আজমেরি 1000 বছর ধরে তিনি আমাদের চোখের আড়াল হয়েছেন, মনের আড়াল হন নাই। হযরতে দাতা গঞ্জে বাক্স 1200 বছর ধরে চোখের আড়াল হয়েছেন, মনের আড়াল হন নাই। আজ থেকে 1450 বছর আগে আমাদের রাসূল করিম চোখের আড়াল হয়েছেন, কিন্তু উম্মতের মনের আড়াল হন নাই। কথা কোন ঠিক না? আমার ব্যাখ্যা কি ভুল হয়েছে? ভুল হয়নি, যুক্তিপূর্ণ কথা বলেছি, কারণ এটা কোরআনের নির্দেশনা, আমার কিছু নাই। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। আমরা বানাই না, আমরা ভোট দিয়ে অলি বানাইতে পারি না। অলি আল্লাহ যাকে মঞ্জুর করেন তিনি অলি হয়ে দুনিয়াতে আসেন, এবং অলি হয়ে তাকে আল্লাহ দুনিয়ার থেকে আল্লাহর কাছে নিয়ে চলে যান। প্রিয় উপস্থিতি, রোম থেকে চিঠি আসছে, তোমরা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা, আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। খলিফা হারুন রশিদ রহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এত বিরাট বড় বহাস 2 সাম্রাজ্যের হবে। কারণ তারা চ্যালেঞ্জ শুনে দিছে, অবশ্যই তাদের ভিতরে অনেক বড় তর্কবিদ আছে। তর্ক কিন্তু সবাই করতে পারে না, বহাস কিন্তু সবাই পারে না। বড় আলেম হইলে যে বহাস পারে তা কিন্তু না। তর্ক করার লোক আলাদা, বিতর্ক করার লোক কিন্তু আলাদা। আচ্ছা, আপনাদের দেশে যে বিয়ের সময় আগে গেটে তর্ক করতো না? আমাদের এলাকায় আগে লোক ভাড়া করে লইত ঝগড়া করার লাগে, বুঝছেন? কি করতো? লোক ভাড়া করে লইত। এই বিয়ের গেটে এই কন্যা পক্ষের সাথে বর পক্ষের দেখবেন যে খুব তুমুল ঝগড়া হয়। আর আমাদের অঞ্চলে আগে এটা একটা সংস্কৃতি ছিল আর কি, যদিও এগুলি ঠিক না, তারপরে একটা সংস্কৃতি আমাদের দেশে এটা বহুদিন ধরে চলমান। তো বিয়ের গেটে তর্ক বিতর্ক হয়, আপনারা কেন আসছেন, কি জন্য আসছেন, কই যাইতেছেন, এটা একটা আনন্দ। আবার দেখা যায় আনন্দ করতে যায় আবার কিলিকিলু লাগে। কি কথা কর না কেন? বিরাট বড় মারামারি, বিয়ের আসর ভাঙ্গেও যায়। এই জন্য এই সমস্ত প্রথা আমাদের ঠিক না। এগুলি তর্ক বিতর্কতে শয়তান সুযোগ খুঁজে। তো যাই হোক, আগে এগুলি খুব ছিল। দেখা গেছে গ্রাম অঞ্চলে ইংরেজি যারা জানতো, ইংরেজি তো ঠিক মতো পড়তো না, গরুর রচনা কইতে থাকতো। বিরাট বড় গরুর রচনা, বিলের রচনা ইংরেজিতে মুখস্থ করে 2-4 গদ্য 8-10 পৃষ্ঠা মুখস্থ করে খালি কইতেছে তো কইতেছে, কইতেছে তো কইতেছে, কেউ থামে না। হেউ কয় হেউ কয়, হেউ কয় হেউ কয়, দুইজনই রচনা চালাইতেছে। তো বুঝতে পারছেন? তো এইরকম সিস্টেম আগে ছিল আর কি, এখন এগুলি কমে গেছে। তো তর্ক করার লোক কিন্তু আলাদা, সবাই কিন্তু তর্ক করতে পারে না। তর্ক বিতর্ক বাহাসের জন্য লোক আলাদা, এগুলি আলাদা। এই কিছু বুজুর্গদের জন্য শরীফ যারা, তারা এগুলো পারে না, এগুলো আলাদা বিষয়। তো খলিফা খুব চিন্তায় পড়ে গেলেন, এই তর্ক বাহাসে কাকে মুনাজির হিসেবে নিয়োগ দিবেন, উনি আর দিশা পাচ্ছেন না। তো এমন সময় উজির আজম ডাক দিয়ে বলেন, খলিফা চিন্তার কোনো কারণ নাই, আমাদের ফিলিস্তিনে একজন অনেক বড় আলেম আছেন, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রহিমাহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম আবু ইদ্রিস আশ-শাফি অনেক বড় যুক্তিবাদী এবং অনেক বড় তর্কবিদ, অনেক বড় আলেম, অনেক বড় যুক্তিবাদী। কেন? উনি মাযহাবের ইমাম। তো মাযহাবের ইমাম হইতে হলে বালাগাত, মান্তিক, ফাসাহাত, যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, এরপরে যাবতীয় এলেম তাকে অন্বেষণ করতে হয়, সব এলেমে তাকে পারদর্শী হতে হবে, তাহলে সে মাযহাবের ইমাম হবে, নতুবা হইতে পারবে না।
যেহেতু উনি মাযহাবের ইমাম, তর্কবিদ্যা থেকে শুরু করে সমস্ত বিদ্যায় তিনি পারদর্শী, ওনাকে নিয়োগ দেওয়া হোক। খলিফা বলেন, হ্যাঁ কথা তো সুন্দর, ঠিক আছে। চিঠি লিখলেন, হুজুর আপনি দ্রুত গতিতে ইরাকের বাগদাদে চলে আসেন, খ্রিস্টানরা আমাদের উপরে চ্যালেঞ্জ দিয়েছে, বিরাট বড় বহস হবে, এই বহসে কে জিতে কে হারে আমরা এটা দেখব। এখন আমি সারা মুসলিম মিল্লাতে আপনি ছাড়া কাউকে যোগ্য মনে করতেছি না, এটা মুসলমানদের ইজ্জত, আপনি তাড়াতাড়ি আসেন। এটা মুসলমানদের একটা অনেক বড় ইজ্জত, আপনি তাড়াতাড়ি আসেন। হযরত ইমাম শাফিঈ তিনি প্রস্তাব দিলেন, খলিফাতুল মুসলিমিন আমি বহাস করতে পারি, কিন্তু বহাসের শর্ত হলো, বহাস যে আমরা করব, এই বহাস করতে হলে সময়টা হবে জোহরের নামাজের পরে এবং জায়গাটা হবে দজলা নদীর পারে। পাশের মসজিদ আছে এটা, এখানে এটা কি আজান দিবে এখন? না, এটা তো পরে। আচ্ছা, আমাদের এই মসজিদে কি আজান হবে কিনা? আচ্ছা 1 মিনিট, আমাদের ওই বাহিরের জামাত হলো 7:45 না, 7:45 যদি হয় তাহলে 2 মিনিট আগে বন্ধ করে দিই। হ্যাঁ, মাইক, বাইরের মাইকটা 2 মিনিট, আরো 5 মিনিট পরে বন্ধ করে দিও, আবার 10 মিনিট পরে দিয়ে চালু করলে বাইরে চলো। ঠিক আছে, দৃশ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, ও নবী তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়র। আহানুর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা হারুনুর রশিদ চিঠি পাঠিয়ে দিলেন হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে। চিঠিখানা পাওয়ার পরে তিনি আরেকটা চিঠি লিখলেন, খলিফা আমি রওনা দিচ্ছি, কিন্তু শর্ত হলো ওই জায়গাটা হবে দজলা নদীর পারে এবং সময়টা হবে যেন জোহরের নামাজের পরে। আপনি আয়োজন করেন, আমি আসতেছি, বহাস হবে খ্রিস্টানদের সঙ্গে আমাদের, দেখি কারা হক আর কারা বেহক। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। রোম দেশ থেকে বড় বড় মুবাহিস যারা ছিলেন, তর্কবিদ, বড় বড় যুক্তিবাদী এবং দার্শনিক যারা ছিল, তাদের ধর্মের বড় বড় পণ্ডিতদেরকে তারা পাঠায় দিল বহর করে। ইরাকের বাগদাদে তারা উপস্থিত। আল্লাহু আকবার। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল।
খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর পাড়ে বিরাট বড় ইন্তজাম করলেন। সময়টা জোহরের নামাজের পরে বিরাট বড় বহাজ দেখার জন্য লাখে লাখে মানুষ আসছে। এত বড় বহাজ, দুই সাম্রাজ্যের মধ্যে ইসলাম নিয়ে হযরত ঈসা রুহুল্লাহকে নিয়ে বহাজ হবে। আমরা মুসলমানরা বলি তিনি আল্লাহর নবী, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা জিন্দা নিয়ে চলে গেছেন। খ্রিস্টানরা বলে তিনি আল্লাহর বেটা, তিনি নিহত হয়েছেন, তিনি মারা গেছেন। দেখছেন নি এরা কত বড় নিকৃষ্ট আকীদার, আল্লাহর বেটা আবার মরেও গেছে। কি বুঝলেন? আল্লাহর বেটা মরে, আল্লাহর বেটা আছে, দেখেন কত বড় ভুল, লক্ষ্য করেন। তো আল্লাহর বেটা মরে গেছে, তাদের আকীদা তিনি মরে গেছেন। মুসলমানরা প্রমাণ করবে না তিনি আসমানে চলে গেছে। আচ্ছা, এখন আমরা তাদেরকে কি করে বুঝাবো যে তিনি আসমানে চলে গেছেন? কোন দলিলে বুঝাবো? কেউ যদি দলিল না মানে তাহলে তো জোর করে মানান যায় না। কি কথা কন না কেন? জোর করে মানান তো যাচ্ছে। তো তারা বলতেছে এই দলিল সেই দলিল দিলে তারা মানে না, তো না মানলে জোর করে কেমনে মানাবো? তো বিষয়টা অত্যন্ত জটিল। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি আসছেন। দেখেন ওলিদের বহাস কেমন। তিনি ধীরে ধীরে বহাস স্থানে আসার পরে হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি যোহরের নামাজের পরে আসলেন। খলিফাকে বলেন, খলিফা যোহরের নামাজের সময় স্থানটা দজলা নদীর পারে, লাখে লাখে মানুষ বহাস দেখার জন্য উপস্থিত হয়েছে। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ বসে আছেন। রাজ দরবারে জ্ঞানী গুণী পণ্ডিত আলেম ওলামা এবং খ্রিস্টানরা, তাদের মিশনারিরা থেকে শুরু করে বিরাট বড় মঞ্চ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বহাসের সামনে উপস্থিত। ঠিক এমন সময় খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহিকে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আপনি খলিফা আমাকে একটা জায়নামাজ দেন, আমি জোহরের নামাজ পড়ে নেই, তারপরে বহাস করব। জায়নামাজ খানা নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাইয়া ওই জায়নামাজে চড়িয়া ইমাম আবু ইদ্রিস আশ-শাফি নামাজ পড়া শুরু করে দিলেন। তিনি নামাজ পড়তে লাগলেন। জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে তিনি নামাজ পড়তে লাগলেন। পানি তারে ডুবায় না, জায়নামাজ পানির উপরে ভাসতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে ইমাম আবু ইদ্রিস শাফি নামাজ পড়লেন পুরা জোহর। নামাজ শেষ করার পরে তিনি খ্রিস্টানদেরকে বলেন, ও খ্রিস্টানেরা, তোমরা কারা বহাস করবা ঈসা নবী আল্লাহর বেটা, আর আমরা প্রমাণ করবো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন। আসো, আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছে নদীর উপরে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় বহস করার সাহস থাকে, আজকে মঞ্চে বহস হবে না। আমি যেইভাবে জায়নামাজ বিছে নদীর মাঝখানে আসছি, তোমরা ওইভাবে জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসো, বহাস হবে আজ। হয় না? আরো জোরে, আরো জোরে, একসাথে চিৎকার করো আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বহাস শেষ। বহাস কি শেষ? খ্রিস্টানরা হুজুর বহাস লাগবে না, ফিরে চলে আসেন আপনি। বুঝতে পারছি যেই ইমান, যেই কালেমা, যেই আকীদা, যেই নবীর আনিত বিধান, যেই কোরআনের আইন আপনাকে জায়নামাজ বিছাইয়া নদীর পানির উপরে নামাজ পড়তে শক্তি দিল, এই মর্যাদা আপনাকে দেয়া হলো। আর বোঝার বাকি নাই, ওই ধর্মই সঠিক, ওই ইসলামই সঠিক। আপনি চলে আসেন, আপনার হাতে কালেমা পড়ে আমরা খ্রিস্টানরা মুসলমান হয়ে যাব।
বিজ্ঞান কি এই বিদ্যা আবিষ্কার করতে পারছে? আমার রাসূল যেটা দিয়ে গেছে, ওই আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই বিদ্যা। এজন্য যদি মাসলা না বুঝেন, দিন যদি না বুঝেন, তাহলে ওলিদের দিকে ফিরে যান। এখন নতুন নতুন বহু রাস্তা পথ মতবাদ আসতেছে, দেখেন না অনলাইনে ঢুকলে এখন এই মিয়ারে হক নিয়ে সারা দেশে লেগে গেছে। সাহাবে کرام সত্যের মাপকাঠি কি মাপকাঠি নেই, এটা নিয়ে বিরাট বড় যুদ্ধ লেগে গেছে অনলাইনে। দুই পক্ষই যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা সাহাবীদের দোষ তালাশ করব কখনই। কোরআন বলছে কি, আমিদু কামা আমানান নাস, সূরা বাকারার 12 নম্বর আয়াত খুঁজে দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। আমিদু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সমালোচনা তো দূরের কথা, তারা যেইভাবে ঈমান আনছে আমাদেরকে সেইভাবে ঈমান আনতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কাফেররা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেই দিন কাফেররা সাহাবীদেরকে বোকা বলেছিল, আল্লাহ সাথে সাথে সাহাবীদের সম্মানে জবাব দিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। নবীজি, আপনি রাসূলের সাহাবীদেরকে যারা বোকা বলতেছে, নির্বোধ বলতেছে, নবী শুনে নেন, ওরাই বোকা, ওরাই নির্বোধ। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা হকের উপরে ছিলেন, তারা মানদণ্ড। কথা কোন ঠিক না? প্রিয় উপস্থিতি, কোরআন তাদের জীবনের বিষয়ে সাক্ষ্য দিয়েছে। অতএব এই বাহিরে যাওয়ার আমাদের আর সুযোগ নাই, বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই বিষয়টা আপনারা সেনসিটিভ, সতর্ক থাকবেন। আমাদের ফিরে যাওয়া লাগবে পূর্ববর্তী আইম্মায়ে কেরাম ওলিদের দিকে। তারা কি বলতেন, কি জানতেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের আকীদা কেমন ছিল। বন্ধুগণ আমার, সেনসিটিভ মামলা এটা। অতএব আপনারা এই বিষয়ে যদি না বুঝেন তাহলে আল্লাহর ওলিদের দিকে ফিরে যাবেন। আমাদের একটাই কথা, সার মাযহাব, সার তরিকা, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, আকীদার ইমামরা যেই পথে চলে গেছেন আমরাও সেই পথে চলে যাব। অন্য পথে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, ঠিক কি না? সার তরিকা, সার মাযহাব এবং ইমাম, আকীদার ইমামরা যে রাস্তায় চলে গেছেন আমাদেরকে সে রাস্তায় চলে যেতে হবে। কারণ মনে রাখবেন, কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন শিরকিকে আল্লাহ ওলি বানায় না, কোন বদ আকীদাধারীকে আল্লাহ তার ওলি বানায় না। ওলি আল্লাহ তাকেই বানায় যার ঈমান একেবারে, আকীদা, ঈমান, আমল যার পারফেক্ট থাকে, নির্ভেজাল থাকে। আল্লাহ তার বন্ধু বানায় নেয়, তার জীবনের গুনাহকে মাফ করিয়া, তার গুনাহ থেকে হেফাজত করিয়া আল্লাহ তার মাহফুজ বানায় দেয়। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। এই কথা মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর কোরআন কত চমৎকার আমাদেরকে সমাধান দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের কোনো বিষয়ে আমাদের সমালোচনার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে যাওয়ার আমাদের সুযোগ নাই। আল্লাহ তারা এতই, আল্লাহ তাদেরকে পবিত্র বানাই দিয়েছিলেন। কোরআন বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এই জন্য তাদের জীবন আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। রাসূল বলছেন, আমার উম্মত তোমরা আমার সুন্নতকে মেনে চলবে।
আমার সুন্নাহ মেনে চলবে, আমার সুন্নতকে মেনে চলবে, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মেনে চলবে। অতএব 4 সাহাবী খুলাফায়ে রাশিদ তাদের আদর্শকে মানার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন। নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একসাথে জোরে বলা যাবে না মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, এইদিকে আমি যাব না। আমি এই সামান্য মুক্তসর আলোচনার উপরে আপনাদেরকে কি বললাম আপনারা অবশ্যই বুঝেছেন। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। বলছিলাম আল্লাহ তার রাসূলকে শিখাইলেন, নবী গো আপনি তাদেরকে এই বিদ্যা শিখাবেন এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র বানাবেন, এই জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। শুধু এইখানে শেষ না, রাসূলকে আল্লাহ আরো কিছু কাজ আঞ্জাম দিয়ে, কিছু কাজ দিয়ে দুনিয়াতে আল্লাহ তার রাসূলকে আরো পাঠিয়েছেন। এগুলি আমরা পরবর্তী আয়াতগুলিতে তাফসীরের দিকে আসবো ইনশাআল্লাহ। একটু দূরে শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বস, ভালো আছে। তুমি আল্লাহর প্যারা হাবিব, ও নবী তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান, আল্লাহ পুরাতে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব আমার, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? প্রথম নম্বর আপনি শাহিদ, সাক্ষী। কিসের সাক্ষী? তামাম মানব জাতির জন্য আপনি সাক্ষী, জিন জাতির জন্য আপনি সাক্ষী। আপনার সাক্ষী বানিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষ্যটাই বলবৎ হবে, মজবুত হবে। এরপরে আল্লাহ বললেন মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদ দিবেন উম্মতকে, আখিরাতের মুক্তির সুসংবাদ, বিশাল এক জান্নাতের সুসংবাদ আপনি দিবেন। ওয়া নাযীরা, আপনি ভীতি প্রদর্শন করবেন আল্লাহর ভয় তাদেরকে শিক্ষা দিবেন। আমার বান্দারা যাতে আমাকে ভয় করে। আচ্ছা মূলত বলেন তো, তুফান গজব যিনি দেন তিনি কে? না না, একসাথে বলছেন। ভূমিকম্প দেয় কে? কেন দেয়? ল্যাংড়া বানায়, বুবা বানায়, খোরা বানায়, এই বানায়, সে বানায়, আগুন ধরায়, এটা করে। কারণ তো কেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন বলতেছে জলে, স্থলে, সাগরে, নগরে, দুনিয়াতে ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, সাইক্লোন, দুর্ভিক্ষ, মহামারী, এসব আপদ বিপদ আমি আল্লাহ দেই তোমাদের দুহাতের রুজি। তোমরা নেও এগুলির জন্য আমি আল্লাহ। কি কথা কর না? আমাদের রুটি, আমাদের রুজি, আমরা যেটা কামাই করি সেটা আল্লাহ। আল্লাহ কেন দিবে? এটা আমাদের রুজি, রুজি আমরা কামাই করি তাই দিই। রমজান আসতেছে, রমজান আসতেছে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক সমিতি আছে, বড় বড় সারা বাংলাদেশের যত ব্যবসায়িক সমিতি আছে, এই ব্যবসায়িক সমিতির উচিত কি? রমজান আসার পরে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী
সহ বাংলাদেশের যারা মূল কেন্দ্রবিন্দুর দায়িত্বে আছে তাদের সামনে তারা পেশ করবে যে মাহে রমজানের 18 কোটি 15 কোটি রোজাদারের কথা চিন্তা করে আমরা ব্যবসায়িক সমিতি এই রমজানে 1 টাকা যেটা লাভ করব সেটা 8 আনা লাভ করিয়া আমরা বাকি 8 আনা রোজাদারদের সম্মানে রমজানের সম্মানে আমরা ছেড়ে দিলাম। এই পণ্যের দাম বাড়ে না কমে? কথা কেন না কেন বাড়ে না কমে? অথচ মাননীয় প্রধানমন্ত্রীর 15 দিন আগে ধমক দিয়ে রাখা লাগছে যে পণ্যের দাম বাড়াইলে কঠিন শাস্তি দেওয়া হবে। কেন প্রধানমন্ত্রীকে ধমক দিতে হবে কেন? ব্যবসায়িকরা কি মুসলমান না? তাদের কি আকল জ্ঞান নাই? তাদের কি বুঝ নাই? তারা কি আমাদের দেশের নাগরিক না? তারা কি বুঝে না? তারা কি গরিব মানুষের অসহায়ত্ব দরিদ্রতা তারা কি বুঝে না? আমাদের প্রশাসনকে তাদের পিছনে দৌড়াইতে হবে কেন? কেন ভোক্তা অধিদপ্তরকে তাদের পিছনে দৌড়াইতে হবে? তারা নিজেরাই তো রমজানের সম্মানে মুসলমান হিসেবে বলে দেবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চিন্তা করতে হবে না। আমরা ব্যবসায়িক সমাজ এটা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করবো মাহে রমজানের সম্মানে। আমরা যেহেতু মুসলমান তো রমজানের ইজ্জতের কারণে আমরা এই ব্যবসায় এই রমজানটা লাভ কম করব। সে বেলায় নেই তো মানুষ কোথায় পাবেন? এদেশে মানুষ পাবেন কোথায়? সব জায়গায় অশান্তি, ভেজাল আর ভেজাল। রমজান আসলে অনেকে চিন্তা করে 2 টাকার জিনিস 6 টাকা কেমনি বেচবে। সারা বছর খেজুরের দাম 200 টাকা, রমজান আসলে 300 টাকা। কত বড় সিটারি বাট পারি আপনি চিন্তা করতে পারবেন? ওগুলো সব আন্তর্জাতিক মানে সিটার। এই সিটারে সিটারে ভুলে গেছে। সারা সময় আপনার কি বলে এই মশলার দাম ঠিক মতো রমজান আসলে ভূত করে বেরিয়ে যায়। কারণটা কি? সারা বছর মানুষ খায়, রমজানে কি বেশি খায় না? রমজানে মনে হয় সবার পেট বড় হয়ে যায়। রমজানে তো আরো খায় কম, রমজানে 2 বেলা খাইতে হয়। ইফতারের সময় একবার খায়, সেহরির সময় একবার খায়। এগুলো শুনেন, আসলে আমাদের অসুস্থতা বেশি, বুঝছেন নি? কিছু মানুষ আছে 1000 কোটি টাকার মালিক, সে চিন্তা করে আরো 10,000 কোটি টাকা কেমনে বানাবো। একটা মানুষের কত লাগে বলেন তো? আমাকে একটু কথা বুঝার চেষ্টা করবেন। আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে, আমি তাদের দোষ দেব না। সম্পদ আল্লাহ দিছে, আরো দিক আমরা দোয়া করি। কথা ঠিক কিনা? দোয়া করি। কিন্তু রমজান মাস আসলে গরিব মানুষরা তাদের দিকে তাকায় থাকে, এরা বুঝে না। দরিদ্র মানুষগুলি তাদের দিকে তাকায় থাকে। শোনেন, এই দরিদ্রতা আল্লাহর একটা পরীক্ষা। আপনার কাছে যখন কোনো ভিখারি, কোনো অন্ধ, কোনো ল্যাংড়া হাত পাতে, আল্লাহ আপনার কাছে তাকে পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি দেন কিনা? আপনার বাড়ির পাশে একজনকে দরিদ্র বানিয়েছে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি তার খোঁজ নেন কিনা? খবর নেন কিনা? আল্লাহ তাকে দরিদ্র বানিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। যদি এই পরীক্ষা আপনি ফেল করেন তো আখিরাতের ময়দানে আপনার জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। আমরা অনেক সময় বুঝিনি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ধর্ম শুধু এটা না যে আপনি খালি মসজিদ থেকে নামাজ পড়ে চলে ঢুকলেন আর নামাজ পড়ে চলে আসলেন, বিষয়টা এরকম না। আমার রসুল আমাদেরকে যাহা যাহা শিখিয়েছেন, রসুল করিমের যে সর্বম আদর্শ এবং চরিত্র সুন্নাহ, আমাদেরকে এগুলি মেনে মেনে চলতে হবে। কথা কান ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আরো একটা কাজ করবেন। আপনি কাজটা কি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন। কার দিকে ডাকবেন? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন। রসুলের কাজ ছিল উম্মতকে আল্লাহর দিকে ডাকা। অন্তর পরিবর্তন করার মালিককে আল্লাহ। আল্লাহ। এখন আপনাদেরকে একটা ঘটনা শোনে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানাতে বোস্তাম শহরে এক পতিতা নারী,
মেয়েটা খুব সুন্দরী ছিল এবং খুব আবেদনময়ী ছিল। বাংলা ভাষায় যেটা যারা ভাষা বুঝেন তারা বুঝছে, এত ভেঙে চুরে বলতে হয় না। তো খুব মনোযোগ দিয়ে তো এই নারী বুস্তান শহরের হাজার হাজার যুবকদের চরিত্রগুলি হনন করে নিচ্ছে। বলে হুজুর কেমন, এই শ্রীমঙ্গল শহরে স্টেডিয়াম মাঠে যদি আপনি একটা নর্তকী আনেন আর একটু গান বাদ্য বাজাইয়া ঢোলঢোল ফিটিয়া যদি একবারে একটা দিতে পারেন, তাহলে এই শ্রীমঙ্গলের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দেখবেন ওই জায়গায় সব ভিড় করিয়ে খয়রাতির মতো দাঁড়ায় রয়েছে। এই ফলাফল জোরে ক যারা ঠিক করতেছে এর ভিতর দিয়ে একটু যাইব কিনা সন্দেহ আছে। ডট পয়েন্ট বলে কিছু নিয়ে দুঃখে পরে করতেছি। তার অর্থ হচ্ছে আমরা ইসলামের মৌলিক শিক্ষাটা আমাদের সন্তানদের কলিজা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। এখন আমাদের ব্যর্থতা অনেক। এই মাহফিলগুলি হয় এজন্য কিছু চলতেছে, তারপরেও আমাদের দেশের ঠেলাঠেলি শেষ নাই। এ আইসে কবে মিলাদুন নবী বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে মিলাদ বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে দোয়া বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে ইসালে সব বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে ফাতিহা বন্ধ করে দাও, এটা বেদাত। ও আইসে কবে কোরআন খতম চলবে না, এটা বন্ধ করে দাও, বেদাত। শয়তানে বিরাট বড় খুশি। শয়তানে কি খুশি? বিরাট খুশি। কয় না আই টুফিওয়ালারাই কাম ছেড়ে দিতেছে, তো আমার দরকার নাই। সব কি কয় শয়তানে টুপিওয়ালারাই কাম ছেড়ে দিতেছে, আমার আর দরকার নাই। তার আমি ছিল 20 টাকা তো বানাই ফেলছে 8 টাকা। শয়তানে বিরাট বড় খুশি। করে দুলাভাই থাকতে আমার আর কোনো চিন্তা নেই। উনি শাইখে ইসরায়েল থেকে আসছে। বরাতের রাত্রে যাও, দু একজন মুসলমান মসজিদে ঢুকবে, তাও একজন ফতোয়া দিয়ে ফেলছে যে একবারে মসজিদে থাকার চাইতে বেশ সেখানে গেলে ভালো হয়। ঢাকাতে একটা মামলা দিয়ে আসছে কায়দা মতো, জজ কোর্টে। ঢাকা বারের সেক্রেটারি হিসাব ছিলেন, উনি উপস্থিত ছিল, উনি নিজে দিছে। এটা একটা শায়েস্তা করার দরকার। এগুলো শয়তান। খুব মনোযোগ দিয়ে এগুলো দুষ্ট পুষ্ট দিয়ে দেশ ভরে গেছে। এখন আমার বক্তব্যটা কি? বলে হুজুর আপনি এটার পক্ষে কেন? পক্ষে বুঝাই। আপনি যদি সারা বাংলাদেশে 5 বছরের জন্য মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, ফাতিহা বন্ধ করে দেন, মিলাদ বন্ধ করে দেন, মিলাদুন নবীর মাহফিল বন্ধ করেন, তাফসীর মাহফিল বন্ধ করেন, সম্মেলন বন্ধ করেন, পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, 5 বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখনই আপনার প্যান্ট কেড়ে নিছে, শার্ট কেড়ে নিছে, গেঞ্জি কেড়ে নিছে, কয়েকদিন পরে জাঙ্গিয়া খুলে লয়ে যাবো। বুঝতে পারছেন? এখনই প্যান্ট পরে ধরছে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে বেরিয়ে হাঁটতেছে। শ্রীমঙ্গলে কত দেখা যায়, যা 30 বছর আগে 20 বছর আগে আপনি কল্পনাও করেন নাই। 20 বছর আগে আপনি কল্পনা করেন নাই যে এটা হবে। 20 বছর পরে সেটা হয়েছে। আগামী 20 বছর পরে এটা কি হবে আপনি খালি কল্পনা তা আনেন। ফরিদি সাহেব বলে গেছে। এজন্যই আমাদের ঘরে ঘরে মিলাদ চালু করতে হবে, এজন্যই ঘরে ঘরে মাহফিল দিতে হবে, এলাকা এলাকা মাহফিল দিতে হবে। মিলাদুন নবীর মাহফিল চলবে, যেটা বন্ধ করতে আসবে বুঝবেন ওটা শয়তানের কথা। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। প্রিয় নবী গো, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি কেন? এজন্যই যে আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। এর অর্থ অনেক। শুধু শোনাবেন না, আয়াতের মর্ম, মাসালা, মাসাইল, হালাল হারাম, আইন কানুন, বিধি বিধান, জীবন চলা, সংসার করা, আখিরাতের মুক্তি, সব কিছু কোরআনের ভিতরে দেওয়া আছে। আপনি এই কোরআনের ভিতর থেকে সার নির্যাস ইলমে হাকিকত ও ইলমে শরীয়ত, ইলমে লাদুন্নি এবং ইলমে জাহির, দুইটা বিদ্যায় আপনি উম্মতকে শিখাবেন এবং বুঝাবেন। ওয়ুযাক্কিকুম, তারা অপবিত্র, কুফরিতে, হারামে, শরাবে, খারাবিতে, জেনাতে, নাপাকে, পাথরের সামনে, মূর্তির সামনে, গাছের সামনে, আগুনের সামনে, সূর্যের সামনে,
চাঁদের সামনে, সমুদ্রের সামনে, পাহাড়ের সামনে তারা মাথা নত করে থাকে, তারা অকালকে সিজদা দেয়, প্রভু আর খোদা মনে করে থাকে। বন্ধু, এই অপবিত্রতার কুফরি থেকে বের করে আপনি তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি আমাদের রাসূল। وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কোরআন শরীফ ভালো লাগে না? আল্লাহু আকবার। আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কোনো কালাম নাই, আছে? আল্লাহর কালামের মতো এত সুন্দর কালাম আর আছে? আল্লাহর কালামের মতো নির্ভেজাল কালাম আর আছে? পৃথিবীতে এত গ্রন্থের ভুল হলো, এত রাইটারের ভুল হলো, এত দার্শনিকদের ভুল হলো, বড় বড় জ্ঞান মেধায় যারা কি বলে আপনার নোবেল পুরস্কার পাইল, চিকিৎসা বিজ্ঞানের জনকদের সূত্রের ভিতরে ভুল হলো, পারমাণবিক বিজ্ঞানীদের সূত্রের ভিতরে ভুল হলো, পদার্থ রসায়নবিদ তাদের সূত্রের ভিতরে ভুল হলো, জ্যামিতি আর বীজগণিত পাটিগণিতের সূত্রের ভিতরে ভুল হলো, সমস্ত গ্রন্থের ভিতরে সাহিত্য প্রবন্ধ সবার গ্রন্থের ভিতরে ভুল হলো, কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নেই, খাতা নেই। একবার জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের ধর্মের মতো এত চমৎকার ধর্ম আর আমাদের আল্লাহর কোরআন ও রাসূলের জীবনী বিধানের মতো এত সুন্দর জীবন আর আমরা যেই পীরের মুরিদ হই, যেই দলের লোক হই, যেই বংশের মানুষ হই, যেই এলাকার সন্তান হই, যেই মাদ্রাসার পড়ুয়া হই, যেই কলেজের ছাত্রই হই, যেই বিদ্যায় বিদ্বান হই, আমরা যেই এলাকারই হই, যেই কাজে রত হই, শিক্ষা হোক আর অশিক্ষা হোক, আমাদের সবাইকে আল্লাহ তার রাসূলকে ফলো করতে হবে। কোনো সন্দেহ নাই, একবারে সাফ কথা, ক্লিয়ার কথা, কথায় কোনো ভেজাল নেই। আল্লাহ ডাক দিলেন, হাবিব আমার শুনিয়া যান গো বন্ধু, উম্মতকে পবিত্র বানাবেন কুফরি থেকে, নাপাকি থেকে। এখন আপনাদেরকে এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যাই। বলবেন কি, যিনি উম্মতকে পবিত্র বানাবেন, এবার বলেন তিনি পাক না নাপাক? তিনি পাক। মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সব পাক। জীবন পাক, জিন্দেগি পাক, আগে পাক, পরে পাক, সময় পাক। কি কথা কন ঠিক কি? তিনি এমন পাক যে উম্মতকে পবিত্র বানানোর জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এরপরে আমার মালিক আমার আল্লাহ বলতেছে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা আপনি শিক্ষা দিবেন। এখন আপনারা বলতে পারেন, ফরিদি হুজুর বুঝলাম তো, আল্লাহ তার রাসূলকে জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিতে বলেছেন, কিন্তু আমরা তো মোবাইলে কথা বলি, আমাদের নবী কি মোবাইল আবিষ্কার করে দিয়েছেন? আমরা সাউন্ড বক্সে কথা বলি, নবী কি সাউন্ড বক্স আবিষ্কার করেছেন? আমরা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করি, নবী কি কখনো মঙ্গল গ্রহে চাঁদে গিয়েছেন? আমরা বর্তমানে বিমান আবিষ্কার করেছি, আকাশ পথে উড়ে উড়ে চলে যায়, নবী কি এই বিদ্যা আবিষ্কার করেছেন? উম্মতকে তিনি কি এই বিদ্যা শিখাই দিয়ে গেছেন? আপনাদের প্রশ্ন আসতে পারে, এই আয়াতের উপরে নাস্তিকদেরও প্রশ্ন আসতে পারে, কারণ তারা তো সবসময় খুদ ধরার জন্য বসে রয়েছে।
অনেক চেষ্টা করতেছে, মাগার পারে না। কি কথা কন না কেন? ওরা বলে যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না। তো ওদেরকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার নিজেরে দেখছো কিনা? আল্লাহটা পরে আসো, আগে তুমি তোমার নিজেকে দেখছো কিনা? ভিতরে যিনি আছে রূহ, তুমি রূহ দেখছো কিনা? যেটা আপনাদের সামনে কথা বলতেছে এটা তো বডি, এটা কায়া, এটা কায়া। এই যে জবান কথা বলতেছে এটা তো কোনো পাওয়ার নাই। ভিতরেরটা যখন আল্লাহ নিয়ে চলে যাবে তখন তো এটা কায়া বডি পরে থাকবে। এটা নিথর, হাতে শক্তি নাই, চোখে শক্তি নাই, জবানে শক্তি নাই, পায়ে শক্তি নাই, পেটে শক্তি নাই, ব্লাড সার্কুলেশন বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। তখন স্টপ হয়ে নিথর হয়ে আপনি পড়ে থাকবেন। ভিতর যেজন ওনাকে নিয়ে গেল, কে নিল? আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। যিনি নিলেন তাকেও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, যেই রাস্তা দিয়ে গেল সেই রাস্তায় দেখা গেল না, যেই জগতে গেল সেই জগৎও দেখা গেল না। তো যেই জগতে নিল সেই জগৎ দেখলেন না, যে নিল তাকে দেখলেন না, যাকে নিল তাকেও দেখলেন না, যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখলেন না। কিন্তু কোরআন বলতেছে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। উম্মত তো মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, বলুন মরণ থেকে সে পালাইতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে। 1450 বছর আগে কোরআন বলে দিল মরণ থেকে সে পালাইতে পারবে না। শুধু 1450 বছর না, সৃষ্টির আদি থেকে অদ্যাবধি না, শুধু কিয়ামত পর্যন্ত মৃত্যু হতে থাকবে। মানুষ আসবে, চলে যাবে, নতুন মানুষ আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আসছে, চলে যাচ্ছে। অবশ্যই একজন নিয়ে যাচ্ছে, যিনি আল্লাহ, যার মাধ্যমে নিচ্ছেন তিনি আজরাইল, যাকে নিয়ে যাচ্ছেন তিনি তিনের বান্দা। ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। 1450 বছর আগে কোরআন বলে দিল, হুজুর আপনি বলে দেন রূহ কি জিনিস। কাফেররা আপনাকে প্রশ্ন করে, জবাব দিয়ে দেন রূহটা আমি আল্লাহর একটা হুকুম মাত্র। শুধু হুকুমে গেছে, হুকুমে চলে আসবে, হুকুমে গেছে, হুকুমে চলে আসবে। আকৃতি কি, কি দিয়ে বানানো, কি বস্তু আজও পর্যন্ত দেখলাম না, শুইলাম না, ধরলাম না। কিন্তু 40 বছর সংসার করে গেল, 60 বছর সংসার করে গেল, 100 বছর দুনিয়াতে সংসার করে গেল। কত ঝগড়া, কত বিবাদ, কত আপদ, কত মুসিবত, কত বকা, কত ঝকা, কত আশা, কত আকাঙ্ক্ষা। কিন্তু রবের হুকুমে আসছে, রবের হুকুমে চলে গেছে। নাস্তিক বলে যেই খোদা দেখি না সেই খোদা মানি না, ওকে জিজ্ঞেস করেন বেটা তুমি তোমার নিজেকে দেখছো কিনা, তোমাকে যে নিয়ে যাবে তাকে দেখছো কিনা। তো যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকে দেখতে চাও, লজ্জা করে না? কি কথা কর না কেন? বুঝে কবরে যাওয়াটা জরুরি। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় চলে যাব। শুধুমাত্র আধা ঘন্টা করে প্রত্যেক দিন রাত্রিবেলা যদি এশার নামাজের পরে তাফাক্কুর করেন তো বান্দা গুনাহ করতে পারে না। শুধু এতটুকুনো চিন্তা, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, কেন মালিক দুনিয়াতে পাঠাইল, আল্লাহ আমাকে পাঠানোর উদ্দেশ্য কি, আমি মানুষ হয়ে পৃথিবীতে আসছি তো মানুষের কি করেছে, আমাকে মুসলমান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে তো মুসলমান হয়ে কি করেছে। শুধু এতটুকু চিন্তা করি যে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে তো মুসলমান হয়ে কি করলাম আমি, চিন্তা করতে হবে। যদি চিন্তার ভিতরে আনতে পারেন তাহলে আশা করি দুনিয়ার থেকে কিছু নিতে পারে। এই চিন্তা সবাই করে না। প্রিয় উপস্থিতি, আমার মালিক আমার আল্লাহ বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। জোরে বলেন কার কাছে?
আবার জোরে বলেন কার কাছে? ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। মাঝখানে একটা মধ্যবর্তী সময়, সামান্য দুনিয়ার জন্য আমরা কত কিছুই না পারাপারি কারাকারি মারামারি করলাম। সামান্য পৃথিবীর সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা কত না কিছুই দুনিয়াতে করলাম। আহা, কিচ্ছু না। এই যে রমজান আসতেছে সামনে, কত মানুষ এই রমজান আসার আগে কবরে চলে যাবে, কত মানুষ রমজান আসার আগে দুনিয়াতে আসবে, কতজন মাহে রমজানের পরে ঈদ করার জন্য বাড়ি ফেরার পথে মারা যাবে, কতজন আবার ঈদের দিনেই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। সৃষ্টির মহাপরিক্রমা একজনের ইশারায় চলে। একসাথে বলেন, সেই মালিকের নাম কি? তাহলে আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে? কিন্তু আমরা অন্য রিজিকে হাত দিই। বরাদ্দ করে আল্লাহ, কিন্তু রিজিকে হাত দিই। ইজ্জত বরাদ্দ করে কে? আল্লাহ। আর একজনের ইজ্জতে হাত দেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমাদের জন্য হারাম করে দিয়েছি তোমার এক মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম, তার ইজ্জত তোমার জন্য হারাম। অন্য মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম, তার ইজ্জত তোমার জন্য হারাম। তুমি ইচ্ছা করলে তার ইজ্জতে হাত দিতে পারো না, ইচ্ছা করলে তুমি তার রিজিকে হাত দিতে পারো না। এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছেন। ইচ্ছা করলে তুমি পারবে না, বৈধতা লাগবে, অবৈধভাবে পারবে না। কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করছেন। প্র্যাকটিক্যাল ভাবে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের জীবন কত বছর? দুনিয়ার জীবন হায়াতে 63 বছর। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিবেন। 63 বছরের 40 বছর ছিল মাক্কি, কোরআন নাজিল হয়নি। বলেন, কোরআন আসার আগে আমার নবী জীবনে কি একটা মিথ্যা কখনো বলেছে? না। একসাথে সাক্ষ্য দিলেন, জোরে বলেন, জোরে বলেন। বলছে? কখনো কি কোনো কটু বাক্য ব্যবহার করেছে? না। কখনো একটা ফায়সা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে কখনো বের হয়েছে? না। কখনো কি কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে আল্লাহ নবী কখনো কি ধোঁকা দিয়েছেন? না। আল্লাহু আকবার। তার চরিত্র কত অনুপম, মহৎ, একবারে পবিত্র ছিল। কোরআন আসার আগেও তিনি পবিত্র, কোরআন আসার পরেও তিনি পবিত্র। কি কথা বলেন, ঠিক কিনা? কোরআন নাজিল হওয়ার আগেও তিনি নবী। কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে আল মুজাল্লাদুস সানিতে হাদিস খানা লিখেছেন এবং লিখছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বললেন, সৃষ্টির প্রথম থেকে আমি নবী, ওয়া আখিরাহুম ফিল বাস, এবং আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে। সৃষ্টির প্রথম থেকে আমি নবী, আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। 40 বছর বয়সে কোরআন আসলো। তারও আগে নবীর অনুপম চরিত্র। তার আগেও কখনো নবীজি সামান্য চুল পরিমাণও খাতা করেন নাই। কোরআন নাজিল হওয়ার পরে সর্বপ্রথম জীবনে রাসূলের ছিল মাক্কি জীবন। এই জীবনটা বড় কষ্টের জীবন। কালেমার দামাত যখন নবীজি দিলেন, 40 বছর ধরে যেই মক্কাবাসী বলল আপনি আল আমিন, বিশ্বস্ত, আপনি বিশ্বাসী, সে মক্কাবাসী কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীকে পাথর ছুঁড়ে মারল। 40 বছর ধরে যারা বলল আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, 40 বছর পরে সেই মানুষগুলি নবীকে পাথর মারল। কি বুঝলেন? 40 বছর পরে সেই মানুষগুলি থেকে পাথর ছুঁড়ে মারল।
গালিগালাজ করতে লাগলো, খাবার বন্ধ করে দিল, রাস্তা বন্ধ করে দিল, পথের মধ্যে কাঁটা দিল, কাঁটা বিছিয়ে দিল, আহা পানি পর্যন্ত বন্ধ করে দিল। শিয়াবে আবি তালিবের ভিতরে 2 বছর তাকে বন্দি করে রাখলো। ক্ষুধার আর অভাবের যন্ত্রণায় সেই দিন গাছের পাতা শিকল বাকল খেতে হয়েছিল। কল্পনা করতে পারবে যে মানুষগুলি 40 বছর পর্যন্ত তাকে আলামিন বলেছিল, সেই মানুষগুলি তার খাবারের রাস্তা বন্ধ করে দিল, পানির রাস্তা বন্ধ করে দিল, পথ চলা রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল। শুধুমাত্র কি কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন, জিনা করতে নিবৃত্ত করেছিলেন, অন্যায় করতে নিষেধ করেছিলেন, খারাপ কাজ থেকে ফিরাইতে এসেছিলেন, নিকৃষ্ট কাজ থেকে মানুষকে উঠাইয়া উৎকৃষ্ট জীবন দেওয়ার জন্য রাসূল করিম দাওয়াত দিয়েছিলেন। সুন্দর দাওয়াত পাওয়ার পরেও যারা বিরোধিতা করেছিল, আহা কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, একটা কটু বাক্য জীবনে তিনি কোনোদিন করেন নাই। বড় আফসোস, আমরা আলেম সমাজ একজন আরেকজনকে গালিগালাজ করি। কি কথা বলি, নিকৃষ্ট চরিত্র। কোন আলেমের ভুল হইলে তাকে মোহাব্বতের সাথে শুধরি দিতে হবে, উত্তম বাক্য দিয়ে তাকে বুঝাইতে হবে। আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করি, বাজে কথা বলতেছি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 40 বছরের জীবন না, 63 বছরের জীবনে কত কাফের নবীকে কষ্ট দিল, ব্যথা দিল, তারপরও নবীজি কখনো কটু বাক্য বলেন নাই। আবু জাহেল এত কষ্ট দিয়েছে নবীজিকে, তারপরও আল্লাহর নবী তার অগোচরে তার কোনো দুর্নাম কখনো, তার পিছনে কখনো সমালোচনা করেন নাই, তার চরিত্র নিয়ে কখনো তিনি বাজে কথা বলেন নাই। কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, একটু কল্পনা করতে পারবো। তার ব্যক্তিগত বিষয়ে কখনো রাসূল করিম সমালোচনা করেন নাই। প্রিয় নবীর উম্মত, খারিজামাবাসী, শ্রীমঙ্গলবাসী, এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবীজি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। আসছিলাম বিজ্ঞানের কথা নিয়ে। নাস্তিকরা প্রশ্ন করতে পারে, তোমাদের নবী কি মোবাইল আবিষ্কার করলো? তোমাদের নবী কি রকেট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে? আমরা বলবো না, নবী রকেট বিমান আবিষ্কার করেন নাই, চিকিৎসা শাস্ত্রের জনক নবীজিকে বলা হয় নাই। কিন্তু নবীজি বিজ্ঞানী বলে, এটা কেমন? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু বলেন তো, বিজ্ঞান আজও পর্যন্ত কি কবরের হালত বলে দিতে পারছে?